কোনো রকম কালার ছাড়াই এত সুন্দর এই ডেজার্টটা, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আজকে আমি আপনাদেরকে ড্রাগন ফ্রুট দিয়ে এই মজার ডেজার্টটা তৈরি করে দেখাবো। তো শুরুতেই একটা পাত্রে আমি পানি নিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব সাবুদানা। সাবুদানাটাকে আমরা 15 মিনিট সেদ্ধ করে নেব। আর অপরদিকে আমরা এখন একটা ড্রাগন ফ্রুট কেটে নেব। আমি একটা বড় সাইজের ড্রাগন ফ্রুট নিয়েছি, এটাকে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। তো এটাকে ব্লেন্ড করার পর স্ট্রেনার এটাকে ভালো মতো ছেঁকে নেবেন। আর এই অবশিষ্ট অংশগুলো চাইলে কিন্তু আপনারা এটা দিয়ে স্কিন কেয়ার করতে পারেন। এইদিকে আমার সাবুদানাটাও হয়ে গিয়েছে। এখন এই পানিটুকু আমরা স্ট্রেনারে ছেঁকে নেব। তারপর আমরা সেই যে রসটা বের করে নিলাম ড্রাগন ফ্রুটের, সেটার মধ্যে সাবুদানাটা দিয়ে ভালো মতো মিক্স করে নেব। এখন আমাদের দরকার পড়বে একটা জেলো বানাতে। আমি এখানে একটা পাত্রে পানি নিয়েছি আর দিলাম আগার আগার পাউডার আর চিনি। আগার আগারটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপ বা বড় কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। তারপর এটাকে ভালো মতো মিক্স করে তারপর এটাকে আমরা চুলায় বসিয়ে দিব। তারপর 2-3 মিনিট এটাকে জাল করে এখানে আমরা দিয়ে দিব ড্রাগন ফ্রুটের সেই পিউরিটুকু। দেন আমরা এখানে দিয়ে দেব কোকোনাট মিল্ক। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট কোকোনাট মিল্কটা যদি দেন সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আর বয়েল করা যাবে না। কোকোনাট মিল্কটা দেওয়ার পরে জাস্ট এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে। তারপর এখন আমরা এটাকে সেট করে নেব। আমি একটা মোল্ডে নিয়ে নিয়েছি আর উপরে যদি এরকম কোনো বাবলস থেকে থাকে সেটা কিন্তু এরকম চামচের সাহায্যে ফেলে দিতে হবে। তা না হয় কিন্তু আমাদের এই ডেজার্টটা কিন্তু স্মুথ হবে না। তো 20 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম আর বাকি 2 ঘন্টা আমি ফ্রিজের নর্মাল তাপমাত্রায় রেখে এটাকে সেট করে নিয়েছি। এখন 2 ঘন্টা পর আমি মোল্ড থেকে এটাকে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমাদের এই ড্রাগন ফ্রুটের ডেজার্টটা। এখন আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী শেপ করে কেটে নেবেন। আর এটা কিন্তু অনেক মজা লাগে খেতে। আর বাচ্চারা কিন্তু ড্রাগন ফ্রুট এমনিতেই অনেক পছন্দ করে খেতে। আপনারা চাইলে কিন্তু এভাবে ওদের বানিয়ে দিতে পারেন। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক দিবেন। আজ তাহলে এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফিজ।